আগামী ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন করবে বলে আশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে তিনি বলেন, জুলাইয়ে রক্তাক্ত ছাত্র গণ অভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা সবাইকে বাস্তবায়ন করতে হবে। দাবি করেন, দেশে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে সকালে সিলেট পৌঁছান মির্জা ফখরুল সহ দলটির কেন্দ্রীয় নেতারা। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আজহার উদ্দিন শিমুল। বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতাদের কর্মসূচি জানতে যাচ্ছি সেখানে। শিমুল, কর্মসূচিতে আজকে কি কি আছে? নগরীর পাটানটোলা এলাকায় শ্রেয়া অনেকগুলো কর্মসূচি মূলত রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে নগরীর সানরাইজ যে কমিউনিটি সেন্টার রয়েছে, এই কমিউনিটি সেন্টারে বেলা 11টায় এখানের প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলে 10 মিনিট প্রায় পেরিয়ে গেছে। কিছুক্ষণ পর এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তার সাথে যে প্রতিনিধি দল মির্জা আব্বাস, ইকবাল হাসান টুকু, ডাক্তার এম এ জাহিদ হোসেন সহ যারা নেতৃবৃন্দ আসেন, তারা কিছুক্ষণ মধ্যে এখানে এসে পৌঁছাবেন বলে আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আপনি জানেন যে আজ সকাল 10টার থেকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম সহ তার সাথে যে প্রতিনিধি দল সিলেটে আসছেন, তারা শুরুতেই সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন। তারপর সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারপর তিনি হোটেলে চলে গিয়েছেন। হোটেল থেকে এখানে আসার কথা রয়েছে। এখানে মূলত যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আহ্বানে কিন্তু আজকের এই অনুষ্ঠানটি আসলে হচ্ছে এবং আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা এবং তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে কিন্তু একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মূলত এই নিয়ে হচ্ছে এখানকার প্রোগ্রাম। এই প্রোগ্রাম বেলা 3টা পর্যন্ত চলবে। এখানে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে। তারপর তিনি নগরীর স্টার স্পেসিফিক হোটেলে চলে যাবেন। সেখানে জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন এবং যারা আহত হয়েছিলেন তাদের পরিবারকে সম্মাননা জানানোর কথা রয়েছে এবং সেই প্রোগ্রামটি সন্ধ্যা পর্যন্ত চলবে। সন্ধ্যার পর মির্জা ফখরুল ইসলামের যে আনুষ্ঠানিক যে কর্মসূচি রয়েছে সেটার সমাপ্তি ঘটবে। ইতিমধ্যেই কিন্তু সিলেটের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অনুষ্ঠান স্থলে আসা শুরু করেছেন। এই অনুষ্ঠান স্থলের চারপাশে কিন্তু মানুষ কিন্তু জনসমাগম হচ্ছে এবং এটা আমরা এখন পর্যন্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় রয়েছে, নিচ তলা এবং বাইরেও কিন্তু প্যান্ডেল রাখা হয়েছে। নেতাকর্মীরা আসা শুরু করেছেন। এখানকার যারা বিএনপির কর্মীরা রয়েছেন তারা বলছেন কিছুক্ষণ পরে কিন্তু এই মূল অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা তা শুরু হবে। তো শ্রেয়, আমার কাছে এই ছিল সিলেট থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরসূচি সর্বশেষ। ধন্যবাদ শিমুল। দর্শক, এতক্ষণ সরাসরি ছিলাম সিলেটে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।